হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি। সবাইকেই জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আমার তরফ থেকে, আমার ফ্যামিলির তরফ থেকে। তোমরা সবাই খুব ভালো থাকো। আমি আবার এসে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পুরীর কিছু ভিডিও। এটা হচ্ছে সেকেন্ড দিন, সকালবেলা একটু সুইমিং পুলে আমরা নেমেছিলাম, এনজয় করছিলাম। গুবলুকে নামানোই মেন উদ্দেশ্য ছিল, ওকে একটু মজা দেওয়া। তো গুবলু খুবই এনজয় করেছে, খুব মজা করেছে। তোমরা আগের একটা ভিডিওতে শর্টসে তোমরা দেখেছো ওর বাবার সঙ্গে কি সুন্দর জলে নেমে মজা করছিল, ওর একটুও ভয় নেই। সো তারপর সেই দিনকেই আমরা আবার বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম কিছু সাইড ট্যুরে। তো আমরা তেমনভাবে কোথাওই যাইনি, কেননা বাচ্চা ছোট, তো ওকে নিয়ে গরমের মধ্যে ঘোরাটাও মুশকিল ছিল। ওই জন্য ওই সন্ধে নাগাদ, সন্ধেও না, ওই 5টা নাগাদ আমরা একটু বেরিয়েছিলাম। আমরা গেছিলাম হচ্ছে, এটা হচ্ছে বিপত্তারিণী বাড়ি। পুরীতেও একটা বিপত্তারিণী বাড়ি আছে, আমাদের রাজপুরের মতোই, রাজপুরের শাখাই এটা বলতে হয়। দিয়ে আমরা গেলাম, বেশ সুন্দর লাগলো, কেননা ওখানে গিয়ে আমাদের নিজেদের জায়গার নিজেদের ফিল হচ্ছিল যে এখানেও হচ্ছে আমাদের রাজপুরের মতো বিপত্তারিণী মা আছে। তো খুবই ভালো লাগছিল। তারপর আমরা চলে গেলাম ওঙ্কার লক্ষ্মী নৃসিংহ মন্দির বলে একটা মন্দির ছিল, সেখানেই আমরা চলে গেছিলাম। মন্দিরটা জাস্ট অসাধারণ ছিল, দুর্দান্ত ছিল, এত সুন্দর ছিল না মন্দিরটা, ভীষণ ভালো লেগেছে মন্দিরটা গিয়ে। আর গুবলুও মজা পেয়েছে, কারণ ওই যে লাইটসগুলো ছিল ওখানে, ওই লাইটসগুলো দেখে গুবলুও প্রচণ্ড মজা পেয়েছে। ও বেচারি ঘুমিয়েই পড়েছিল, দিয়ে এইখানে যেই আমরা নামলাম, তো ও বেচারি উঠে পড়লো মানে উঠতে বাধ্যই হলো, উঠে পড়লো। দিয়ে ও উঠে বেশ মজাই পেয়েছে, কারণ আর লাইটসগুলো দেখে খুবই মজা পেয়েছে। এখানে আমরা জুতোটা রেখে দিলাম, রেখে দিয়ে আমরা মন্দিরের ভেতরে চলে গেলাম। মন্দিরের ভেতরে অনেক, শুধু যে শিব ঠাকুর আছে তা নয়, প্রচুর বিভিন্ন রকমের ঠাকুর আছে, প্রচুর রকমেরই ঠাকুর আছে। মন্দিরটা আমি যতটুখানি পেরেছি তোলার চেষ্টা করেছি, তোমরা দেখো। বিভিন্ন রকমের ঠাকুর আছে, তোমরা দেখতে থাকো। আর বেশ সুন্দর করে সাজানোও ছিল, লাইট টাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল। আর এখানে হচ্ছে একটু টিপ পরিয়ে দিচ্ছিল ভদ্রমহিলাটা, কিন্তু সবাই পড়েছি, কিন্তু গুবলু কিছুতেই লাগাতে চাইছিল না। তো তারপরে ও কান্নাকাটি করছিল, দিয়ে তারপরে একটুখানি টিকা দিয়েই দিল। দিয়ে আমরা আবার ভেতরের দিকে গেলাম। বেশ অনেকটা এরিয়া জুড়ে মন্দিরটা, বিভিন্ন রকমের, বেশ সুন্দর লাগছিল। এখানে একটা ছিল সেই নাগপঞ্চমীর যে থাকে না, ওইটা একটা করা ছিল, বিভিন্ন রকমের জিনিস ছিল।
এই হচ্ছে 108টা শিবলিঙ্গ আছে এখানে। এখানেই আমরা ঢুকলাম। তোমরা দেখো কি সুন্দর 108টা শিবলিঙ্গ আছে। গুবলুও কিন্তু সবগুলোই দেখেছে, ও কিন্তু তাকিয়ে তাকিয়ে সবই দেখছিল। ভীষণ সুন্দর, এত সুন্দর না, একটা ঘরের মধ্যে 108টা শিবলিঙ্গ রাখা ছিল। খুব সুন্দর লাগছিল দেখতে। এটা আমাদের ওখানে কালনাতে, বর্ধমানের কালনাতে 108টা শিব মন্দির আছে। ওটা একরকম, এটা আর একরকম, বেশ ভালোই লাগলো দেখতে। তো তোমরা দেখো। এখান থেকে বেরিয়েই আবার বাইরেটায় আছে একটা বিশাল বড় চাকা, রথের চাকাই মেবি। তো গুবলু তো চাকা খুবই পছন্দ করে, ওই জন্য ও ওইখানটায় অনেকক্ষণ ওকে নিয়ে দাঁড়াতে হয়েছিল, আর একটুখানি নামানো হয়েছিল, ও চাকাটার দিকে এগিয়ে যাচ্ছিল। তো আর এখানে ছিল হচ্ছে রাধাকৃষ্ণ একটা দোলনায় দুলছিল, ভীষণ সুন্দর লাগছিল। বললাম না তোমাদের, এই মন্দিরটার ভেতরে অনেক রকমের ঠাকুর আছে। তো ওই জন্য দেখো কত সুন্দর সুন্দর সব বিভিন্ন রকমের ঠাকুর। আর এইখানটা আছে হচ্ছে পাখি, বিভিন্ন রকমের ভ্যারাইটিস পাখি ছিল। মুনিয়া পাখি, আবার শালিক পাখিও ছিল, পায়রা, বিভিন্ন রকমের পায়রা পাখি, বেশ সুন্দর। বাচ্চাদের তো ভালোই লাগছিল, গুলো অনেক পাখি দেখেছে, ও মজা পেয়েছে। আবার একটা গরুও ঢুকে পড়েছিল ওখানে, কিন্তু অনেক গরুও ছিল, গরুগুলো এদিক ওদিক করে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। তারপর ওখান থেকে বেরিয়ে ছিল হচ্ছে একটা খেলনার দোকান। ব্যাস, খেলনার দোকানে তো গুবলু গাড়ি কিনতেই হয়, তাই ওর জন্য ওর বাবা ছোট ছোট একটা গাড়ির সেট ওকে কিনে দিল। তারপর আমরা বেরিয়ে ভাবলাম যে একটা ঠান্ডা কিছু খাই, তো কোল্ড ড্রিঙ্কস খাবো দোকানটায়। তো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আর দেখছি কি 2-3টে গরু চলে এসেছে, গায়ের ওপরে উঠে আসছে। তখন দোকানদার বলল, ওরা কেন করছে বলো তো এরকম? ওরা খাবার জন্য এরকম করছে, ওদেরকে খাবার কিনে দিন। তারপর আমার বর খাবার কিনে দিল। তো বাই, টাটা।